নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন বাদে আপনাদের কাছে ভিডিও নিয়ে এলাম। ভিডিও কেন দিতে পারিনি জানেন? শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। ভালো করে সুন্দর করে माँ तेली बाप चमार उसका बेटा दिलीप कुमार हमारा हस्बैंड। ওই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই যে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ভদ্রলোক, এই যে সুন্দর করে হাঁটছেন। যাই হোক বন্ধুরা, ভিডিও দিতে না পারার জন্য আমিও খুব একটু মনমরাই ছিলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। থাইরয়েড 127, অনেকটাই বেশি। তো ইনি আমাদের জামাইবাবু হন, আমাদের পাশের বাড়ি, আমার দুর্গাপুরের পাশের বাড়িতে, মানে নেক্সট নেবার যিনি আছেন আর কি আমার। তো ওনার সাথে ওনার ছেলের বিয়েতে আমরা সবাই গেছিলাম। আমরা সবাই যে আমার বাড়ি থেকে এনজয় করছি, এটা আমার বাড়ির সামনেটা। তো সবাই এত ভালো এনজয় হয়েছিল, দিতে না পারার জন্য খুব দুঃখ পাচ্ছিলাম। কিন্তু কী করবো, শরীর যদি সাথ না দেয় তখন কোনো কিছুই সাথ দেওয়া হয় না। তো যাই হোক, বিয়েটা যেন নিজের বাড়ির, যদিও এরা আমাদের সবাই বাড়িরই ছেলে, তবুও তো মানে বাড়িরই মনে হচ্ছিল, এতটাই ভালো ফিল করছিলাম। আপনাদেরকে আজকে শুধু আমি মানে গায়ে হলুদের অবধি দেখাবো। দেখুন, এই যে সবাই আমাদের সামনে বাড়ির দিদিরা সব এসেছিলেন, ওরা কলকাতায় থাকে। এই দিদি এত সুন্দর সুন্দর কথা বলেন, মানে হাসতে হাসতে পেট ছিঁড়ে যাওয়া হয়। তো যাই হোক, আমাদের মানে সব বোনরাই আমরা খুব, আমার ওই সামনে বাড়ির দিদিরা যারা আছে তারা নিজেদেরই বোন মনে করি আমরা। আর এই যে দিদিকে দেখছেন, ইনি মানে ভদ্রমহিলা প্রচণ্ড এডুকেটেড বলতে কম বলা হবে। মানে তখনকার দিনে মানে এই দিদি নিজেই বলছেন, সামনে যে দিদি সাদা গ্রে কালারের শাড়ি পরে আছেন, তো উনি থাকেন পুনায়। উনি হচ্ছেন সায়েন্টিস্ট। ওনার এক ছেলে এক মেয়ে, মেয়েও পুনাতেই থাকে। আর ছেলের বউ ইউএসএতে থাকেন, ছেলের বউ গাইনোকোলজিস্ট। তো দেখে মনে হচ্ছিল না যে এতটা সবাই এডুকেটেড, এত মানে ওনাদের মধ্যে প্রকাশই পাচ্ছিল না। খুব ভালো লাগছিল পরিবারটাকে, সবাই মোটামুটি ওয়েল এডুকেটেড। সুন্দরভাবে
যাই হোক, ভিডিওটা যাকে করতে দিয়েছিলাম সে হয়তো বুঝতে পারেনি যে হয়নি ভিডিওটা। যাকে করতে দিচ্ছিলাম আমি তো আমার মাথাতে নিয়ে যে দেখি পরে ভিডিওটা, যখন আমার বিয়েটা মোটামুটি পেরিয়ে গেছে তখন যখন দেখছি যে না, ভিডিওটা নেই, ভিডিওগুলো নেই। গানও করেছিলাম, সেই গানগুলোও নেই। খুব সুন্দর, খুব খুব নিজেদের মধ্যে খুব মজা, গান নাচ। কারণ আমি এই জন্যই জানি নিজেকে ভালো নাচ করেছিলাম, কারণ ওরা সবাই জিজ্ঞেস করলো, আমাকে বললো তোমার নাচ খুব সুন্দর হয়েছে, তুমি যে গানও জানো জানতাম না। আমি তো গান তাহলেও শিখেছি, নাচ তো শিখিনি। হ্যাঁ, তো বলুন না, আমরা তো ভাবছিলাম তুমি নাচ জানো, গান জানো না। হ্যাঁ, তারপর তুমি যখন গান করলে দেখলাম ও মা, তুমি গানও জানো। তো তখন আমি ভাবলাম যে বাহ, তাহলে তো আমি খুব ভালো নাচ করেছি। নাচটা দেখাতে পারলাম না বন্ধুরা, আমার বন্ধুদের নাচ দেখালাম, কিন্তু বন্ধু বা দিদি যা বলবো, তো ওদের নাচ দেখালাম, কিন্তু গানও শোনাতে পারলাম না। গান তো তাও আপনাদের কাছে করেছি, কিন্তু নাচ তো কোনো দিন করিনি। নাচটা দেখালে হয়তো দেখলে ভালোও লাগতো। আর এইখানে আমরা সবাই ওকে রাগাচ্ছিলাম খুব, যে তুই খা ভালো করে, নাহলে আমরা খাবো। আমাদের সময়ে দেখুন কতটা ভয় ভীতি ছিল। তাই বললাম না, সামান্য একটু দেখা করতে চেয়েছিল, তো দেখা করার মতন এই যে মামুনিকেও যেটা বলছিলাম আর কি, মামুনি দেখা করছে, মামুনি খুব মজা করছিলো। আমার হাতে এক গাদা চকলেট দিয়ে বললো সবাইকে দিই, আমি সবাইকে চকলেট দিচ্ছিলাম। এবং সবাই আমাকে যখন থ্যাংক ইউ বলছিলাম, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, মানে এটা মামুনির তরফ থেকে আমি সবাইকে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখনকার ছেলেদের যে প্রি ওয়েডিংয়ের যে ছবিগুলো ওরা করেছিল সেগুলো ভিডিও মারফত দেখানো হচ্ছিল। তো আমরা সবাই ওদের সাথে মজা করছিলাম যে বাবা কী মজা, তোরা ছুটছিস বেড়াচ্ছিস। আর আমাদের একটু দেখা করতে চেয়েছিল রে তোর কাকু, তাই আমি ভয়ে দেখা করতে পারিনি। হ্যাঁ, তখনকার দিনের কতটা মানে কনজারভেটিভ ছিল সব, না দেখা করাটা একটা বিরাট অন্যায়। বিয়ের আগে আমার শ্বশুরমশাই ছেলেকে মেয়ে দেখতে যেতে দেবে না। তো ও লুকিয়ে আমার ভাসুরকে বলেছিল, আমার মাস্তাতো ভাসুরকে, যে একবার বলো কোথাও গিয়ে দেখবো। আমাকে বলেও ছিল। তো আমি বললাম না, আমারও বাড়িতে ওরকম দাদারা ভীষণ, দাদা বাবা সবাই, না দেখা করা চলবে না, সে বিয়ের পরে তো দেখবেই, কেন দেখতে যাবে। আর এখনকার কী সুন্দর সবাই, নিজেদের কথা বলাটা তো বাদ দিন, এগুলো কিন্তু খুব ভালো। এখনকার দিনে যে আমাদের রাগ হয় তা নয়, আমাদের খুব ভালো, আমরা খুব এনজয় করি সত্যি, যে কী সুন্দর নিজেদের একটা ফ্রি হওয়া যায়। আর আমাদের সময় তো ওইগুলো ছিল না। যাই হোক, যে সময় সবেরই তো একটা পরিবর্তন আছে। ধরুন আমাদের হয়তো, আমাদের পূর্বসূরি যারা, ওনাদের হয়তো আরও ছিল কিছু, তারপরে পরিবর্তন হতে হতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা বুঝতে পারছি না। হয়তো বিদেশের মতো যেমন বাচ্চা টাচ্চা হওয়ার পরে বিয়ে হয়, তেমনি হয়তো হবে। এটা হবে পরবর্তী ক্ষেত্রে। এখনকার ধরুন আমাদের মানে আমাদের দাদুদের আমলে বা তার বাবাদের আমলে যেটা ছিল না, আমাদের আমলে হয়তো সেটাও হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে ধরুন আজকে প্রি ওয়েডিং হচ্ছে, তারপরে ওয়েডিং হয়ে ওয়েডিংটা পরে হবে, বাচ্চা টাচ্চা হয়ে যায়, যেমন বিদেশে শুনেছি। যদিও যাওয়া তো আর হয়ে ওঠেনি, দেখাও হয়ে ওঠেনি, কিন্তু শুনেছি যেটা, যে বিদেশে আগে বাচ্চা টাচ্চা হয়ে যায়, তারপরে বিয়ে হয়। তো এরপরে আমাদের জেনারেশন, আমাদের যারা পরের জেনারেশন, তাদের হয়তো তাই হবে। তো খুব ভালো জিনিস। যাই হোক, যে সময়ে যেমনটা উপযোগী, ওদের যেটা ভালো মনে হয় সেটাই হবে। খুব সুন্দর জীবনযাত্রা, প্রত্যেকটা জীবনযাত্রায় সুন্দরভাবে যেভাবে যে এনজয় করে সেটা সেভাবে এনজয় করতে দেওয়াটা উচিত। তো আমার ওই মনে হয় যে মিশিয়ে দেওয়াটা উচিত নয়, কারণ আমি পাইনি বলে আক্ষেপ এগুলো হয় না। হ্যাঁ, কারণ আমরা ওদের সাথে, এখনকার দিনের শাশুড়িরা, আগেকার দিনের শাশুড়িরা, মানে আমরা যখন শাশুড়ি হয়েছি, তারা কিন্তু আমাদের কোনো আক্ষেপ নেই, তারা কিন্তু ওদের সাথে সেইভাবে এনজয় করে। কিন্তু আমাদের যারা শাশুড়ি, তারা কিন্তু সেইভাবে নিতে পারেন না, যে না আমরা করিনি, মানে আমরা করতে পারবো না। নাতনি সবাই করছে, সেটা ঠিক আছে, সেটা মা বলুন, কাকিমা বলুন, জেঠিমা বলুন, পিসিমা বলুন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। মানে নাতনি নাত জামাই করলে ঠিক আছে, কিন্তু ছেলের বউয়ের পক্ষে মানতে পারে না। কিন্তু আর আমাদের সময়ে কী হয়, ছেলের বউয়ের যেটা করছে আমরা সেটা ছেলের বউ বা মেয়ে জামাই
ওরা যেটা করছে সেটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আমরা ওদের সাথে ওদের মতো করে তাল মিলিয়ে চলবার চেষ্টা করি। আমরা এখনকার যারা হচ্ছে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। তো সব কিছুই ঠিক আছে, মনে হয় সব পরিবেশটাই সুন্দর। দেখুন, একটা জিনিস হচ্ছে, আমরা যখন আমাদের কী হয়, আগেকার দিনের বলতো না ছেলে মেয়ে এইগুলো ছিল, যেহেতু ছেলেরা থাকতো ঘরে, তার জন্য ওই বংশবৃদ্ধি হেন তেন এইগুলো ছিল। এখনকার দিনে ছেলে মেয়ে, এই ধরুন আমার 2 ছেলেই তো বাইরে থাকে, তাহলে ছেলে বলুন মেয়ে বলুন কোনোটাই কিছু নয়, যে তারা সবাই বাইরে থাকে, ছেলেরা বাইরে থাকে, মেয়েরা বাইরে থাকে। অতএব ছেলে মেয়ে, এই যে মনে করুন এর বিয়ে হচ্ছে, এও তো ধরুন বাইরে থাকে, এর বউ বাইরে থাকে, এর বউ আলাদা জায়গায় থাকে, এ আলাদা জায়গায় থাকে, আমার ছেলে আলাদা জায়গায় থাকে, ছেলের বউ আলাদা জায়গায় থাকে। এরা এইভাবে অভ্যস্ত, যে যেমনভাবে অভ্যস্ত হচ্ছে এখনকার দিনে। তো খুব ভালো জিনিস, প্রত্যেকটাই ভালো জিনিস। তো আমরা যেমন বিয়েটা, সত্যি কথা, বিয়েটা আমাদের বাড়ির, আমাদের যে রোটা আছে ইস্পাতপল্লিতে, সেই রোটাতে আমরা খুব ভালোভাবে, এই দেখুন, এটা আমাদের এক জামাইবাবু বলতে মানে জামাইবাবু বলি না, বাপিদা বলি, বাপিদা এই পুরো গায়ে হলুদের তত্ত্ব সাজিয়েছেন। কী সুন্দর সাজিয়েছিল বন্ধুরা, সত্যি কথা বলছি। যদি আপনাদের মনে হয়, আপনি জানি না কিভাবে দেখাতে পারছি, বললাম না শরীরটা ভালো না থাকার জন্য কোনো কিছু এত এনজয় করতে ভালোবাসি, কিন্তু পারছিলাম না, মানে কোনো রকম একটু ভিডিওটাকে তুলে নিয়ে চলে আসছিলাম, আমার পক্ষে হয়েই উঠছিল না, এত কষ্ট পেয়েছি। শরীরে ব্যথা, অসহ্য, ল্যাথার্জেটিক, না করতে পারবো না, ওপরে উঠতেই পারবো না, কোনো রকম সিঁড়ি ধরে ওপরে গেছি। ফিজিওথেরাপিস্ট এসেছিলো বাড়িতে, মানে এতটাই অসহ্য ব্যথা হয়েছিল যে ফিজিওথেরাপিস্টকে ডাকতে হয়েছিল, তবে কখন আমি দাঁড়াতে পেরেছিলাম, যার জন্য বন্ধু খুব ভালো ভিডিও তুলতে পারিনি। যাই হোক, যেমন তুলেছি আপনারা সেইভাবেই নেবেন। আর এই ইয়েগুলো খুব ভালো, তত্ত্বগুলো ভীষণ সুন্দর সাজিয়েছিল বাপিদা, মানে উনি খুব গুণী মানুষ বাপিদা, হ্যাঁ, মানসিকতার দিক থেকে অনেক বড়, তার সাথে ওনার অনেক গুণ আছে, মানে ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশন বলুন, বা এই যে গায়ে হলুদের তত্ত্ব, বা ইয়ের তত্ত্ব, কী বলে, ফুলসজ্জার তত্ত্ব, এইসবগুলো এত সুন্দর ডেকোরেট করে না, মানে উনি কিন্তু কোনো প্রফেশনাল নয়, বাড়িরই মানে সব কিছু। আমরা যদি বলি ফ্যান খারাপ হয়ে গেছে, এই কথা, দেয়াল পেন্টিং করতে হবে, বাপিদা এক কথায় রাজি, মানে এতটা ভালো মনের মানুষ। তো যাই হোক, খুব ভালো লাগছিল। আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, ওই যে বললাম শরীরটা ঠিকঠাক না থাকার জন্য আমার কোনো কিছুই ভালো হয়ে ওঠেনি। তো অনেক তত্ত্ব দিয়েছিল সঞ্চিতা দি, যার কথা বললাম না এখনও। সঞ্চিতা দি হচ্ছে আমার, যিনি ওই বললাম পাশের বাড়ি, সঞ্চিতা দি, তাপসদা, ঘোষদা। একটা খুব মজা হয়েছিল জানেন, আমার পাশের বাড়ি, আমার পাড়ায় একজন তাপসদা আছেন, আর এই আমাদের পাশের বাড়ি, ওনার নাম তাপসদা। আমাকে ওনাদের যে পুরোহিত আমাকে জিজ্ঞেস করেছে, আপনি তো তাপসদার বাড়ির পাশেই থাকেন না? না, আমি তাপসদার বাড়ির পাশে থাকি না, আমি ঘোষদার বাড়ির পাশে থাকি। আমি বললাম, না, তাপসদার বাড়ির পাশে থাকি না, আমি ঘোষদার বাড়ির পাশে থাকি। আমার মাথাতে নেই যে ঘোষদার নাম হচ্ছে তাপস ঘোষ, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, যেহেতু ঘোষদা বলি। এখানে শ্রীরামপুরে বরযাত্রী গেছিলাম, সেই বরযাত্রী আপনাদেরকে দেখাবো। বরযাত্রী যাওয়াটা কতটা এনজয় করেছি জানি না, কতটা এখানে পারছি দেখাতে। আর এখানে যে সবাই খুব সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা খুব সুন্দর, ওনাদের আতিথেয়তা খুব ভালো ছিল, আমরা নিজেরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল নিজেদের মধ্যে। বললাম যে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা থাকলে কে এসেছে কে গেছে আমরা তাকিয়ে দেখি না। যাই হোক বন্ধুরা, দিতে পারলাম ভিডিওটা, অনেক দিন বাদে ভিডিও দিলাম, তো অতটা ভালো হয়।